শ্রী পরমাত্মানে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্যা দাবিনং তমেব তমেব সর্বং মম দেব দেব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতার মহিমা। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য বাক্য দ্বারা বর্ণনা করা বা বাক্য দ্বারা বর্ণনা করবার সামর্থ্য কারোরও নেই, কারণ এটি এক পরম রহস্যময় গ্রন্থ। এতে সমস্ত বেদের সার সংগ্রহ করা হয়েছে। এর সংস্কৃত ভাষা এত সুন্দর ও সরল যে একটু চেষ্টা করলেই মানুষ সহজেই এটি বুঝতে সক্ষম হয়, কিন্তু এর বিষয়বস্তু এত গভীর যে আজীবন নিত্য গভীরভাবে অধ্যয়ন করলেও তার অন্ত পাওয়া যায় না। প্রতিদিনই নতুন ভাব উদ্ভূত হতে থাকে, ফলে সর্বদাই এক অভিনত্ব বজায় থাকে এবং একাগ্র চিত্রে শ্রদ্ধা ভক্তি সহকারে গভীর মনোনিবেশ করলে এর প্রতিটি পদ যে পরম রহস্যপূর্ণ তা সহজেই অনুভব হয়। ভগবানের গুণ, প্রভাব এবং মর্ম এই গীতা শাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে, অন্যান্য শাস্ত্রে সেইরূপ পাওয়া কঠিন। কারণ প্রায় সকল গ্রন্থেই কিছু না কিছু সাংসারিক বিষয়ের আলোচনা থাকে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা রূপ এমন একটি অনুপম শাস্ত্র উপদেশ করছেন, যার একটি শব্দ সদ উপদেশ শূন্য নয়। শ্রী বেদব্যাস মহাভারতে গীতা বিবৃত করার পর বলেছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যঃ শাস্ত্র বিস্তর ইয়াহ স্বয়ং পদ্মনাভস্য মুখোপাধ্য দি নিশ্চিতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাবসহ তার অর্থ চিত্তে ধারণ করা প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্র আদি বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। অষ্টাদশ অধ্যায়ের ৬৮ থেকে ৭১ শ্লোক পর্যন্ত আমরা যদি প্রতিদিন পাঠ করি, নিত্য পাঠে যে ফল লাভ হয় তা আমরা গীতা ধ্যান করলে জানতে পারি। এই গীতা শাস্ত্রে মানুষ্য মাত্রেই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হন না কেন, কিন্তু তার অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত এবং ভক্তি সম্পন্ন হওয়া চাই, কারণ ভগবান তার ভক্তদের মধ্যেই এটিকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপজনী ব্যক্তিও যদি তার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। আমরা এই কথাটা গীতায় ৯ম অধ্যায়ে ৩২ নম্বর শ্লোকে আমরা এর ব্যাখ্যা বা বিস্তারিত বর্ণনা শুনতে পারি। নিজ নিজ স্বাভাবিক কর্ম অর্থাৎ নিজের
অর্থাৎ দেহে, বুদ্ধি, মন, বিবেক, সমস্ত কিছু যা আমরা নিজের বলতে বুঝি, সেই নিজ নিজ স্বাভাবিক কর্ম দ্বারা ভগবানের পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে। আমরা 18 অধ্যায় শ্লোকে 46তম শ্লোকটি এইসব কথা আমাদের আলোচনা করা আছে। কায় মনোবাক্যে সর্বপ্রকারে ভগবানের শরণাগত হয়ে তার নাম, গুণ এবং প্রভাব সহ নিত্য অনুধ্যান, এটি হলো কর্মযোগের সাধন। এই কর্মযোগের সাধন সবচেয়ে সুন্দরভাবে আমরা 6 নম্বর অধ্যায়ে 47 নম্বর শ্লোকে যদি আমরা নিত্য পঠন করি, তাহলে আমরা কর্মযোগের সাধনা করতে সক্ষম হতে পারি। কর্ম কি আমাদের কাছে অধরা, গীতা আমাদের কাছে জানাচ্ছে কর্ম কি। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে এর বর্ণনা করেছেন 6 নম্বর অধ্যায় 47 নম্বর শ্লোকে। উপরিক্ত দুটি সাধনের পরিণাম এক হওয়ায় এই দুটিকে প্রকৃতপক্ষে অভিন্ন বলে মনে করা হয়। 5 অধ্যায়ে 4 থেকে 5 নম্বর শ্লোকে এই কথাটা আমরা পাব। কিন্তু সাধনকালে অধিকারী ভেদে দুইটির পার্থক্য থাকার দুটি পথকে পৃথক পৃথক বলে জানানো হয়েছে। 3 নম্বর অধ্যায়ে শ্লোক 3 নম্বর যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব সেই জন্য একজন ব্যক্তি একই সময়ে এই দুটি পথে অগ্রসর হতে পারে না। যেমন গঙ্গায় যাবার দুটি রাস্তা থাকলেও একজন ব্যক্তি একই সময়ে দুটি পথ ব্যবহার করতে সক্ষম হন না। উক্ত সাধনদ্বয়ের মধ্যে কর্মযোগের সাধন সন্ন্যাস আশ্রমে পালন করা যায় না, কারণ সন্ন্যাস আশ্রমে কর্মকে বাহ্যিক রূপেও ত্যাগ করার কথা বলা হয়েছে। এবং সাংখ্যযোগের সাধন সমস্ত আশ্রমেই হতে পারে। যদি বলা হয় ভগবান সাংখ্যযোগকে সন্ন্যাসের নামে বলেছেন, অতএব সন্ন্যাস আশ্রমেই এটির পালন করা সম্ভব, গায়স্থ সম্ভব নয়, তা কিন্তু ঠিক নয়। কারণ 2য় অধ্যায়ে 11 শ্লোক হতে 30তম শ্লোক পর্যন্ত যে সংখ্যা নিষ্ঠার উপদেশ করা হয়েছে, সেই অনুসারেই ভগবান বিভিন্ন স্থানে অর্জুনকে যুদ্ধ করবার প্রয়োজনীয়তার কথা বলেছেন। যদি গায়স্থ ধর্মে সাংখ্যযোগের অধিকারই না থাকতো, তাহলে ভগবান এইরূপ বলতেন কিভাবে? তবে এই বিশেষত্ব অবশ্যই রয়েছে যে সাংখ্য মার্গের অধিকারীর দেহ অভিমান বর্জিত হওয়া চাই। কারণ যতক্ষণ দেহে অহং ভাব থাকে, ততক্ষণ সাংখ্যযোগের সাধন ঠিকমতো বোধগম্য হয় না। সেই জন্য ভগবান, আমাদের প্রাণেরও প্রাণ, আমাদের পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্যযোগের কঠিন বলে জানিয়েছেন। সাংখ্যযোগকে কঠিন বলে জানিয়েছেন। আমরা এই কথাটা পাব 5 নম্বর অধ্যায়ে 6 নম্বর শ্লোক যদি আমরা পাঠন করি। এবং কর্মযোগের সাধন সহজ হওয়ায় তিনি অর্জুনকে স্থানে স্থানে নিরন্তর তাকে স্মরণে রেখে কর্মযোগের আচরণ করার নির্দেশ দিয়েছেন। অতএব গীতা শাস্ত্র আমরা যদি নিত্য পঠন পাঠন করি, ধ্যান করি, তাহলে আমাদের দিনটি অতি সুন্দরভাবে উদযাপিত হতে পারে। আমরা প্রতিটা দিন পালন করি, আমরা নিজেদের জীবনের দিন পালন কেন করি না? আসুন আমরা গীতার ধ্যানে মগ্ন হই।
ওং পার্থায় প্রতিপদিতাং ভগবত নারায়ণং শয়নং ব্যাসেন গতিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবশিনীং ভগবতীমষ্টদশদৈনম অম্ভো তম্ভুনু সন্দৈ ভগবদ্গীতে ভবদেশিনাম। হে জননী ভগবদ্গীতা, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে অর্থাৎ 25 হতে 42 পর্যন্ত 18 অধ্যায়ে কথিতা। অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও সংসার মলনাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে পুল্লারবিন্দায় প্রত্যনেত্য येन तया भारतल्य पुण्य प्रज्वालित ज्ञानमय प्रदीप्य। हे महामती व्यासदेव, আপনার নয়ন যুগল পুষ্পটিত পদ্ম পত্র সদৃশ বিশাল আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্র বৈতক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমা। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য অশ্ব চালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনা পাৎস বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মিতং মহৎ। উপনিষদ সমূহ গাভী, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস। এই মহৎ গীতামিত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। বসুদেব সুতং দেবং কংসচারুণমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। কংস ও চানুর নামক দ্বৈতদ্বয় বিনাশ, জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। ভীষ্ম দ্রোণ তথা জয়দ্রথ জলা গান্ধারিণী উৎপলা শল্য গর্জবতী কৃপেন বহিনী কর্ণেল বিলাকুলা। অশ্বত্থামা বিকর্ণ ঘর্ম করা দুর্যোধনা ভতিন্নী সতিল্লা খলু পাণ্ডবী রণনদী কর্তব্য কেশব। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম দোনরূপ তীরোদ্ধয়, জয়দ্র রূপ জল, গান্ধার রাজরূপ পিচ্ছিল, নীলপ্রস্তর শল্যরূপ কুমির, কৃষ্ণরূপ ঘোলস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা ও বীরকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধন রূপ আবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। পরাশচবচ সরজ মৌলঙ্ঘিতাত্ম কণ্ঠক কণ্ঠক নানা খেনকঙ্কে সরং হরিকথা সম্বদন বোধিতম লোকে সজন শট পদরহর পেপীয়মানং মুদা ভুয়াত ভারত পঙ্কজল কলিমল প্রদর্শন শ্রেয়সে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘতে গ্রীম হিয়াত কৃপা তমহং বন্দে পরমাধবম শান্তাকারং ভুজগাসনং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নং যোগীর্ভিদনং গমং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকনাথম। পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ
সরোবরজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যান রূপ, কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের স্বজন রূপ, ভ্রমরগণ নৃত্য পান করেন, কলি কলুষ নাশক গীতারূপ, তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। যার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরম আনন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষ নাগ রূপ শয্যায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, সেই সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি কমল নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র এবং মরুদ্গণ দিব্যস্ততের দ্বারা যার স্তব করেন, সামবেদ গায়কগণ অঙ্গ পদ ক্রম এবং উপনিষদ সহ বেদমন্ত্র দ্বারা যার স্তুতি করে থাকেন, যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদগত চিত্তে যাকে দর্শন করেন, দেবগণ বা অসুরগণ কেউই যার অন্ত জানেন না, সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি। ইয়াং ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র এবং মরুদ্গণ দিব্যস্তোত্র দ্বারা যার স্তব করেন, সাঙ্গ প্রদ ক্রমপনি সদজ্ঞান্তি ইয়ং সামগা ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশন্তি অগিনা যা সন্তংনা বিদুশুশ্রগণাদবায় তস্मै নমঃ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। শ্রী 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 জগৎমাতার উদ্দেশ্যে বলা হইতেছে, মা, তুমি সমস্ত মঙ্গল স্বভাবা, ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদায়িনী একমাত্র শরণ যোগ্যা ত্রিভুবন জননী বা ত্রিনয়না এবং গৌরবর্ণা। হে নারায়ণী, তোমাকে নমস্কার করি। হে দেবী, তুমি সৃষ্টি স্থিতি ও বিনাশের শক্তি স্বরূপিণী, অর্থাৎ তোমার ইচ্ছা শক্তিতে জগতের সৃষ্টি স্থিতি ও সংহার হইতেছে। তুমি নিত্য ত্রিগুণের আধার স্বরূপিণী ও ত্রিগুণময়ী। হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। হে দেবী, তুমি আশ্রিত, দীন ও আর্দ্র ও বিপন্ন ব্যক্তিগণকে রক্ষা করিয়া থাকো এবং সকলের দুঃখ জন্ম মরণাদি দূর করো। তোমাকে প্রণাম করি।
যিনি আদ্যা প্রকৃতি স্বরূপা হইয়াও মানুষ দেহ ধারণ করিয়াছেন, যিনি লোকের দুঃখ দূর করেন, যিনি ভক্তকে অভয় ও বরদান করেন এবং আশ্রিত সেবকের সন্তোষ বিধান করেন, সেই সর্বশ্রেষ্ঠা জগজ্জননী মা শারদা মণিকে আমি প্রণাম করি। হে মা জননী, হে দশভুজা, হে কালিকে, হে দশ মহাবিদ্যা স্বরূপিণী শ্রী মা শারদা মণি, আপনাকে বারবার মস্তক অবনত করি, আপনার চরণে বারবার প্রণাম করি। হে মা শারদা মণি, অপরাধী মোহযুক্ত গুণহীন সন্তান দিওকে তুমি আজও কৃপা করিয়া উদ্ধার করো। সংসার সাগর পাপের তরণী স্বরূপিণী সর্ব আরাধ্য জগজ্জননীকে আমি বারবার প্রণাম করি। হে মনরূপ ভ্রমর, তুমি বিষয়রূপ পুষ্পকে ত্যাগ করিয়া মায়ের পাদ পদ্মের মধুরূপ ভবরোগ নাশক শান্তি সুধা সর্বদা পান করো। আমি সর্বশ্রেষ্ঠা জগজ্জননীকে শ্রী শ্রী মা শারদা মণিকে প্রণাম করি। হে মহাদেবী, তোমার শ্রী চরণে আশ্রয় দান করিয়া উন্নত সন্তান দিয়োগের প্রতি কৃপা করো। হে কৃপাময়ী, তোমাকে নমস্কার করি। হে মা শারদা দেবী, তুমি লজ্জারূপ বস্ত্রে আবৃতা, অর্থাৎ অনন্ত লজ্জাশীলা, তুমি সর্বদা জ্ঞান দান করিয়া থাকো। তাই তোমাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, এই যুগে তুমি রূপ ঢাকিয়া আসিয়াছ, স্বয়ং মা সরস্বতী রূপে তুমি জ্ঞান দান করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। তুমি আমাদেরকে সর্বদা পাপ রাশি হইতে রক্ষা করো। হে করুণাময়ী, তোমাকে, হে মা শারদা মণি, তোমাকে প্রণাম করি। যাহার প্রাণ মন শ্রীরামকৃষ্ণে সমাহিত, যিনি সেই নাম শ্রবণে আনন্দিত হন এবং তাহাকেই শ্রীরামকৃষ্ণের ভাবে যাহার মূর্তি সুশোভিত, তাহাকে মা শারদা দেবীকে বারবার প্রণাম করি। যাহার ভাব অতি পবিত্র এবং জীবনও সেইরূপ পবিত্র, সেই পবিত্রতা স্বরূপিণীকে মা শারদা দেবীকে পুনঃ পুনঃ প্রণাম করি। যিনি আনন্দময়ী, যিনি শরণাগত ভক্তের বিপদ নাশ করেন, যিনি যোগী রাজগণের পূজ্য, যিনি যুগ ধর্ম রক্ষা করেন এবং সাধককে ভক্তি ও জ্ঞান প্রদান করেন, দান করেন, সেই কৃপাময়ী মা শারদা দেবীকে সর্বদা প্রণাম করি। হে মা শারদা দেবী, স্নেহ দ্বারা আমাদের মন আবদ্ধ আকৃষ্ট করো, আমাদের অশেষ দোষকে গুণময় করো, দোষযুক্ত আমাদিগকে নিজ কোলে টানিয়া লইয়া বিনা কারণে দয়া করো, অর্থাৎ আমাদের অসংখ্য দোষ ত্রুটি ক্ষমা করিয়া নিজ গুণে আমাদিগকে কৃপা করো। তোমার এই কার্য অতি আশ্চর্য। হে দেবী, হে মা শারদা মণি, তোমাকে বারবার প্রণাম করি। মা, সবিনয়ে প্রার্থনা করিতেছি, তুমি প্রসন্ন হও, সন্তানগণের প্রতি নিত্য স্নেহশীলা হও। আমাদের তিতাপের তাপিত হৃদয়ে এক বিন্দু স্নেহ সেচন করিয়া আমাদের চিত্তকে শান্ত করো। হে জননী, হে জননী, হে জগজ্জননী, হে দশভুজা, হে কালিকে, হে দশ মহাবিদ্যা স্বরূপিণী,
হে মা সারদা দেবী, হে জগৎ গুরু শ্রীরামকৃষ্ণের শ্রী চরণ কমল আশ্রয় করিয়া তাহাদিওকে বারংবার প্রণাম করি। ওং মা শারদামণি সর্ববিদ্যা স্বরূপিণী পরাশক্তি শ্রীরামকৃষ্ণ ব্রহ্মশ্রীতা হয়েও অগ্নির দাহিকা শক্তির ন্যায় অভিন্ন সেই সারদা দেবীকে প্রণাম করি। আমি জানি পরমাত্মা স্বরূপ লক্ষ্মীপতি ও সীতাপতিকে কোনো ভেদ নাই, তবুও কমললোচন রামই আমার সর্বস্ব। শ্রীরামচন্দ্রকে প্রণাম। বর্ণ, অর্থ, রস ও ছন্দ সমূহের পুনতি সরস্বতী এবং সমুদয় মঙ্গল বিধায়ক গণেশকে বন্দনা করি, যে শ্রদ্ধা ও বিশ্বাস ব্যতিরেকে সিদ্ধিঘন সিংহ অন্তঃকরণ স্থিত ঈশ্বরের দর্শন লাভে সমর্থ হন না, সেই শ্রদ্ধারূপিণী ভবানী এই বিশ্বস্বরূপী শঙ্করকে বন্দনা করি, যাহাকে আশ্রয় করাতে চন্দ্র বক্র হইয়াও সর্বতোবন্দনীয় সেই শঙ্কর রূপী জ্ঞানময় সনাতন গুরুকে বন্দনা করি। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং সীতা ও রামের গুণাবলী রূপে পূর্ণ অরণ্য বিহারী বিশুদ্ধ বিজ্ঞান সম্পন্ন সেই কবিশ্রেষ্ঠ বাল্মীকি এবং কপিশ্রেষ্ঠ হনুমানকে বন্দনা করি। প্রকৃতি রূপে জগতের উৎপত্তি স্থিতি প্রলয়কারিণী ক্লেশহারিণী সমূহ কল্যাণ বিদায়িনী রাম বল্লভা সীতাকে নমস্কার করি। সমস্ত জগৎ ব্রহ্মাদি দেবতা অসুরগণ সকলেই যাহার মায়ার অধীন, রজ্জুতে সর্পভ্রান্তির ন্যায়, অর্থাৎ রজ্জুর সত্তাবশত যেমন তাহাকে মিথ্যা কল্পিত সর্প সত্য বলিয়া পতিত হয়, সেই রূপ সমুদায় জীব ও জগৎ মিথ্যা হইলেও যাহার সত্তার সত্যের ন্যায় প্রতীয়মান হয়, ভবসাগর পার ইচ্ছু ব্যক্তিগণের নিকট যাহার শ্রীপাদপদ্ম একমাত্র আহরণ তরুণী স্বরূপ, সেই সর্বোপকার সর্বকারণাতীত রাম 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নামধারী ঈশ্বর হরিকে বন্দনা করি। রঘুনন্দনের বদন কমলের সেই শ্রী রাজ্যাভিষেকের প্রফুল্ল ভাব ধারণ করে নাই, বনবাসের দুঃখেও যাহা স্নান হয় নাই, সেই মুখশ্রী আমাকে সর্বদা মঙ্গল দান করো। যাহার অঙ্গ নীল পদ্মের ন্যায় শ্যামবর্ণ ও কোমল, যাহার বাম ভাগে সীতা অবস্থিতা এবং যাহার হস্তে মহাস্বরযুক্ত সুন্দর ধনু, সেই রঘুবংশনাথ রামচন্দ্রকে নমস্কার করি, যিনি ধর্মরূপ বৃক্ষের মূল স্বরূপ এবং বিবেক রূপ সমুদ্রের আনন্দদায়ী পূর্ণচন্দ্র স্বরূপ, যিনি বৈরাগ্য রূপ কমলের বিকাশক সূর্য স্বরূপ এবং মোহরূপ মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ু স্বরূপ, যিনি ব্রহ্মকুলের বিশ্বশ্রভা বংশের কলঙ্করূপী রাবণের নিধনকর্তা, সেই পাপহারী
অজ্ঞান অন্ধকার নাশক ত্রিতাপ হারি রাজন্য প্রিয় শ্রীরামচন্দ্রকে আমি বন্দনা করি। যাহার অঙ্গ আনন্দ বাড়ি ঘন মেঘের ন্যায় কমনীয়, যিনি পীত বসন পরিহিত হইয়া সৌন্দর্য মণ্ডিত, যাহার হস্তে ধনুর্বাণ এবং কোটি দেশে তুনির ভার, যাহার নয়ন পদ্ম ফুলের ন্যায় বিস্তৃত, যিনি জটাজুট ধারণ পূর্বক শোভান্বিত, সীতা ও লক্ষণের সহিত পথচারী, সেই বরণ্য অভিরাম রামচন্দ্রকে বন্দনা করি। যাহারা অতিশয় বলশালী, বিজ্ঞানের আধার স্বরূপ, শোভা সম্পন্ন, শ্রেষ্ঠ ধনুর্ধারী, বেদবন্ধা গো ব্রাহ্মণ বৎসল, মায়াতে মনুষ্যরূপধারী, সর্বধর্ম পরায়ণ, ভক্তদের হিতকর, সীতা অন্বেষণে তৎপর এবং পথচারী, সেই নীলপদ্ম ও কুন্দ ফুলের ন্যায় সুন্দর তনু বিশিষ্ট রঘুশ্রেষ্ঠ রামচন্দ্র ও লক্ষণ, এই উভয়কেই আমাদিগকে ভক্তি প্রদান করুন। ব্রহ্মরূপ সমুদ্র হইতে উদ্ভূত কলির কলুষ বিনাশী অবিনশ্বর ভগবান শঙ্করের সুন্দর মুখচন্দ্র সর্বদা বিরাজিত, ভবব্যাধির ঔষধ স্বরূপ এবং জানকীর জীবন সদৃশ্য সমধুর শ্রীরাম স্বরূপ অমৃত সেই সুকৃতিশালী ব্যক্তিগণ সর্বদা পান করেন, তাহারাই ধন্য। শান্ত স্বভাব সনাতন আশ্রমের সর্বপ্রমাণতীত নিষ্পাপ নির্বাণ রূপ শান্তিদাতা ব্রহ্মা শিব অনন্ত নাগ দ্বারা অহনিশি সেব্যমান বেদান্ত বেদ্য সর্বব্যাপী সুরগুরু করুণাকর, মায়াতে মনুষ্যরূপধারী নৃপতি গণের অগণ্য রাম নামধারী জগদীশ্বর রঘুবর হরিকে বন্দনা করি। যাহার অঙ্গ ময়ূর কণ্ঠের ন্যায় নীলাভ, সেই সুরশ্রেষ্ঠ, যাহার বক্ষস্থল ব্রাহ্মণের ভিগুর পদ্মচিহ্ন দ্বারা সুশোভিত, যাহার হস্তে ধনুর্বাণ, যিনি পুষ্পক রথে আরূঢ়, সেই সদ্য সুপ্রসন্ন পীত বসনকারী কমললোচন শোভা সম্পন্ন বানরগণ পরিবেষ্টিত বন্ধু সেবা বন্দনীয় জানকীনাথ রঘুবরকে অহর্নিশ নমস্কার করি। আত্রদিগের ক্লেশহারি, ভীতগণের ভয়হারি এবং শত্রুগণের যমদণ্ড তুল্য সেই রামচন্দ্রকে বারবার নমস্কার করি, যিনি রঘুবংশের রত্ন দ্বীপ স্বরূপ, যাহার বাহু আজালু অলম্বিত এবং নয়ন পদ্মপত্রের ন্যায় বিস্তৃত, সেই রাক্ষস নিধনকারী দশরথ তনয় সীতাপতি আশ্রমের শ্রীরাঘব শ্রীরামচন্দ্রকে নমস্কার করি। হে রঘুনাথ, আপনি সকলের অন্তরাত্মা স্বরূপ। সত্য বলিতেছি, আমার হৃদয়ে অন্য কোনো বাসনা নাই। হে রঘুশ্রেষ্ঠ, আমাদিগকে কেবল অতদক নির্ভয়া ভক্তি প্রদান করুন এবং মনকে কামনাদি দোষ শূন্য করুন। হে রাম, তুমি শুদ্ধ ব্রহ্মস্বরূপ এবং শ্রেষ্ঠ হইয়াও শ্রেষ্ঠ। তুমি কালরূপী পরমেশ্বর,
তুমি অনন্ত নাগের দেহরূপ সজ্জায় সুখে নিদ্রিত ছিলে। ব্রহ্মাদি দেবগণ তোমাকে রাবণ বধের জন্য প্রার্থনা করিয়াছিলেন। তুমি সূর্য বংশের ভূষণ স্বরূপ, তুমি ঐশ্বর্যবান কীর্তিমান দশরথের নন্দন, তুমি কৌশল্যার সুখ বৃদ্ধি করিয়াছিলে। তুমি বিশ্বামিত্রের অতি প্রিয় পাত্র ছিলে। তুমি ভয়ঙ্কর তারকা রাক্ষসীকে বধ করিয়াছিলে। তুমি মারীচাদি রাক্ষসগণকে বধ করিয়াছিলে। তুমি বিশ্বামিত্রের যজ্ঞ সুরক্ষিত করিয়াছিলে। তুমি শ্রীমতী অহল্যাকে উদ্ধার করিয়াছিলে। তুমি গৌতম ঋষি কর্তৃক সুপূজিত হইয়াছিলে। দেবতা ও শ্রেষ্ঠ ঋষিগণ তোমার স্তব করিয়াছিলেন। তোমার পদ্ম ধূলিতে পাছে তাহার নৌকা পাশানি অহল্যার ন্যায় নদী হইয়া যায়। এই ভয়ে নাবিক তোমার কমল চরণ ধৌত করিয়াছিল। তুমি মিথিলা পুরবাসী দিওকে মোহিত করিয়াছিলে। তোমাকে দেখিয়া জনক রাজার মন আনন্দিত হইয়াছিল। তুমি হরুধনু ভঙ্গ করিয়াছিলে। সীতা তোমাকে বড়মাল্য অর্পণ করিয়াছিলেন। তুমি বিবাহ উপলক্ষে আমক আহ্লাদ করিয়াছিলে। তুমি ভৃগু বংশীয় পরশুরামের দর্প চূর্ণ করিয়াছিলে। তুমি সমৃদ্ধশালিনী অযোধ্যা নগরী পালন করিয়াছিলে। তুমি অসংখ্য গুণে অলঙ্কৃত ছিলে। পৃথিবীর কন্যা সীতার তুমি কামনার ধন ছিলে। তোমার মুখমণ্ডল পূর্ণচন্দ্রের ন্যায় সুখদায়ক। তুমি পিতৃসত্তা রক্ষার্থে বনবাসী হইয়াছিলে। হে গুহক, তোমার পদে আত্মসমর্পণ করিয়াছিলেন। সে তোমার কোমল পদ্ম ধৌত করিয়া দিয়াছিল। তুমি ভরদ্বাজ প্রমুখ মুনি গণের আনন্দ বিধান করিয়াছিলে। তুমি চিত্রকূট পর্বতে বাস করিয়াছিলে। দশরথ সর্বদা তোমার চিন্তা করিয়াছিলেন। কৈকেয়ী তনয় ভারত তোমাকে অযোধ্যার প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করিয়াছিলেন। তুমি পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধি ক্রিয়া সম্পন্ন করিয়াছিলে। তুমি ভরতকে নিজ পাদুকা প্রদান করিয়াছিলেন। তুমি দ্বন্দ্ব কারণ্যবাসী দিওকে পবিত্র করিয়াছিলে। তুমি দুষ্ট বিরাট রাক্ষসকে বধ করিয়াছিলে। সরভঙ্গ ও সুতীক্ষ্ণ ঋষি তোমাকে পূজা করিয়াছিলেন। তুমি অগন্ত ঋষির কৃপায় উৎকর্ষ লাভ করিয়াছিলেন। পক্ষীরাজ জটায়ু তোমার সেবা করিয়াছিল। তুমি পঞ্চবটিতে সুখে বাস করিয়াছিলে। তুমি পুণ্য শশধর পক্ষীরাজ জটায়ু তোমার সেবা করিয়াছিল। তুমি পঞ্চবটিরে সুখে বাস করিয়াছিলে। তুমি পুণ্য সংখ্যার নাশিকা ছেদন করিয়া দুঃখ বিধান করিয়াছিলে। তুমি খড় দূষণ প্রভৃতি রাক্ষসগণকে বিনাশ করিয়াছিলে। তুমি সীতার আকাঙ্ক্ষিত স্বর্ণ মৃগের অনুসরণ করিয়াছিলে। তোমার স্বর মরিচের দুঃখ বিধান করিয়াছিল। তুমি অপহৃতা সীতার অন্বেষণ করিয়াছিলে। তুমি রাবণ কর্তৃক যুদ্ধে নিহত পক্ষীরাজ জটায়ুর সদ্গতি বিধান করিয়াছিলে। তুমি নিষ্কুল সবরী পদ্ধত ফল ভক্ষণ করিয়াছিলে। তুমি কবন্ধ রাক্ষসের বায়ু ছেদন করিয়াছিলে। হনুমান তোমার পদসেবা করিয়াছিলেন। তুমি পৌনত সুগ্রীবকে তাহার অভীষ্ট রাজ্য প্রদান করিয়াছিলে। তুমি গর্বিত বালিকে বধ করিয়াছিলে। তুমি সীতার অন্বেষণ বানর দূত প্রেরণ করিয়াছিলে। হিতকামী লক্ষণ সর্বদা তোমার সঙ্গে ছিলেন। বানর শ্রেষ্ঠ হনুমান সর্বদা তোমাকে স্মরণ করিয়াছিলেন। তুমি তাহার লঙ্কা গমনের সমস্ত বিঘ্ন নাশ করিয়াছিলে। সীতার বন্দীর দশায় তুমি তাহাকে প্রাণ ধারণ করাইয়াছিলে।
দুষ্ট রাবণ তোমার নিন্দা করিয়াছিলেন, সৎ স্বভাব হনুমান তোমার প্রশংসা করিয়াছিলেন। সীতা নিদর্শন স্বরূপ হনুমানের মুখে কাকরূপী জয়ন্তের প্রাণ রক্ষা কথা তোমাকে জানাইয়াছিলেন। হে হে নাথ, হে রামচন্দ্র, তুমি কর্তৃক আনিত সীতার চূড়ামণি দর্শন করিয়াছিলে। হে রাম, বানর শ্রেষ্ঠ হনুমানের কথায় সীতা সম্বন্ধে আসক্ত হইয়াছিলে। হে রাম, রাবণ যথার্থ যাত্রা করিয়াছিলে। হে রাম, বারণ সৈন্য দ্বারা পরিবেষ্টিত ছিলে। হে রাম, সমুদ্রকে শোষণ করিবার উপক্রম করিলে তিনি তোমার নিকট স্বীয় প্রাণ রক্ষাতে প্রার্থনা করিয়াছিলেন। তুমি বিভীষণকে অভয় দান করিয়াছিলেন। তুমি পর্বত দ্বারা সেতু বন্ধন করিয়াছিলেন। তুমি কুম্ভকর্ণের শিরচ্ছেদ করিয়াছিলে। তুমি রাক্ষস সমূহকে ধ্বংস করিয়াছিলে। হে রাম, মহিরাবণ তোমাকে স্তন্দে করিয়া পাতালে লইয়া গিয়াছিল। তুমি দশানন রাবণকে বধ করিয়াছিলে। হে রাম, রাবণ বধের পর ব্রহ্মা এবং শিব প্রমুখ দেবতাগণ তোমার স্তব করিয়াছিলেন। শূন্য পদে থাকিয়া দশরথ তোমাকে দর্শন করিয়াছিলেন। তুমি সীতার দর্শন লাভে আনন্দিত হইয়াছিলে। বিভীষণ রাজ্য বিষিক্ত হইয়াও তোমার অনুগত ছিল। হে রাম, পুষ্পক রথে আহরণ করিয়াছিলে। ভরদ্রাজ ঋষি তোমাকে সেবা করিয়াছিলেন। হে রাম, অযোধ্যা প্রত্যাগত হইয়া ভরতের হৃদয় আনন্দ বিধান করিয়াছিলেন। হে রাম, অযোধ্যা পুরীর ভূষণ স্বরূপ ছিলেন। আত্মীয় বর্গ তোমার অনুগত স্বীকার করিয়াছিল। হে রাম, রত্না অলঙ্কৃত সিংহাসনে উপবেশন করিয়াছিলেন। হে রাম, রাজ্য অভিষেক কালে সুসজ্জিত মুটুক আদি দ্বারা ভূষিত হইয়াছিলে। রাজন্যবর্গ তোমাকে সম্মান প্রদর্শন করিয়াছিলেন। বিভীষণ তোমাকে নানাবিধ উপঢৌকন প্রদান করিয়া আনন্দিত হইয়াছিলেন। বিভীষণ তোমাকে নানাবিধ উপঢৌকন প্রদান করিয়া আনন্দিত করিয়াছিলেন। হে রাম, বারণ দিককে অনুগ্রত করিয়াছিলেন। তুমি সকল প্রাণীর রক্ষক। তুমি সমস্ত লোকের আধার স্বরূপ। সমাগত মুনিগণ তোমাকে বহু স্তুতি করিয়াছিলেন। তুমি তাহাদের নিকট রাবণের জন্ম বৃত্তান্ত শ্রবণ করিয়াছিলেন। তুমি সীতাকে আলিঙ্গন করিয়া আনন্দিত হইয়াছিলেন। হে রাম, রাজধর্ম অনুসারে সমগ্র প্রকারে রাজ পালন করিয়াছিলেন। হে রাম, লক্ষণের দ্বারা সীতাকে অরণ্য নির্বাসিতা করিয়াছিলে। তুমি শত্রুর দ্বারা লবণ্য সুরকে বধ করিয়াছিলেন। শত্রুঘ্ন দ্বারা লবণ সুরকে বধ করিয়াছিলে। হে রাম, তুমি শত্রুঘ্ন দ্বারা লবণ্য সুরকে বধ করিয়াছিলে। স্বর্গগমন উদ্যক্ত শূদ্র তপস্বী সম্ভুক তোমার স্তুতি করিয়াছিল। তুমি স্বীয় পুত্র কুশ ও লবকে দর্শন করিয়া আনন্দিত হইয়াছিলে। হে রাম, তুমি পুত্র কুশ ও লবকে দর্শন করিয়া আনন্দিত হইয়াছিলে। তুমি অশ্বমেধ যজ্ঞে দীক্ষিত হইয়াছিলে। কাল আসিয়া তোমাকে তোমার দেবত্ব জ্ঞাপন করিয়াছিল। তুমি অযোধ্যাবাসীগণকে মুক্তি দান করিয়াছিলে। তুমি ব্রহ্মা প্রমুখ দেবগণকে আনন্দ দান করিয়াছিলেন। তুমি জ্যোতি স্বরূপ। তুমি জীবের সংসার বন্ধন মোচন করিয়া থাকো। তুমি ধর্ম স্থাপনের তৎপর। তুমি ভক্তদের মুক্তিদাতা। তুমি সমস্ত চরাচরের পালক। তুমি সমস্ত ভবরোগের নিবারক। তুমি বৈকুণ্ঠ ধামে অবস্থান করিয়া থাকো। তুমি নিত্য আনন্দ স্বরূপে বিরাজিত। রাম রাম, জয় রাজা রাম।
রাম রাম জয় সীতারাম। হে রাম, হে দশরথ আত্মজ, তুমি ভয়হারি এবং মঙ্গলময় মঙ্গলময়, তোমার ও সীতার জয় হোক, জয় হোক। হে রাম, তুমি মঙ্গলময় এবং মঙ্গল বিধায়ক, তুমি সংহত ও শুভকর ঐশ্বর্যের নিদান স্বরূপ, তুমি আনন্দ স্বরূপ অমৃত বর্ষণ করিয়া থাকো এবং তোমাতে যাহারা আশ্রয় লইয়াছে তাহাদের প্রতি তুমি অত্যন্ত স্নেহপরায়ণ। তোমার জয় হোক হে রঘুপতি, হে রাঘব, হে রাজারাম, হে পতিত পাবন, তোমার ও সীতার জয় হোক। হে রাম, তুমি বিদবসন পরিহিত ব্রহ্মার জনক, সমস্ত জগতের আশ্রয়স্থল, সনাকাদি মুনিগণের পবিত্র চিত্র তোমার বাসস্থান, তুমি নিষ্পাপ এবং ভূম স্বরূপ, তুমি শরণাগত দেবগণের নায়ক এবং ভক্তদের চিরকাম্য বস্তু, তুমি পৃথিবীর পরিত্রাতা দশরথ নন্দন। হে রাম, তুমি রাক্ষসী তারকাকে বধ করিয়াছিলে, আমি 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 তোমাকে বারবার প্রণাম করি। হে রাম, তুমি জগতের সমস্ত জগৎগণকে আনন্দদাতা, তুমি বাল্য অবস্থায় বিশ্বমিত্রের যজ্ঞ রক্ষা করিয়াছিলে, তোমার চরিত্র অতি অদ্ভুত, তুমি গৌতম মুনির স্ত্রী অহল্যাকে লিপ্ত পাপ মোচন করিয়াছিলে, তোমাকে মুনিগণ অশেষ সম্মান প্রদর্শন করিয়া থাকেন এবং তোমার পদ যুগল পতিতের পবিত্র করিয়া থাকে। তুমি কন্ধ হারি শিবের সুদৃঢ় ধনু অনায়াসে ভঙ্গ করিয়াছিলে। হে সীতাপতি, তুমি মনুষ্য দেবগণের আনন্দদায়ক, তোমার অঙ্গ কন্দপের ন্যায় সুন্দর এবং মুখ পদ্মের ন্যায় সুশ্রী, তুমি অট্টবসুর অন্যতম ভীষ্ম কর্তৃক সম্মানিত তদীয় গুরু ভার্গবের দর্পচূর্ণ করিয়াছিলেন। তুমি করুণারসের সাগর সদৃশ ও প্রণীত ব্যক্তিগণের প্রতি স্নেহপরায়ণ। হে রাম, তোমার সংসার হরণকারী শ্রীচরণ আমার আশ্রয় হোক। ওং সকল বিষ দপহারী সৌন্দর্য দাতা লোকরঞ্জন শ্রীরামচন্দ্রকে আমি বারবার প্রণাম করি। আনন্দদাতা, আনন্দ স্বরূপ, কল্যাণ বিধাতা, বিষ্ণু স্বরূপ রঘুনাথ জগৎ প্রভু সীতাপতি রামচন্দ্রকে বন্দনা করি।